কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানান তারকারা। অন্যদিকে প্রায় একই সময়ে হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শন করেন অনেক শিল্পী। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে মুছে দিতেই পরিকল্পিতভাবে বিটিভিকে হামলা করা হয়েছে বলে মনে করেন তারা। সংসদ ভবনের সামনে সমবেত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে বৃষ্টি উপেক্ষা করে একত্রিত হন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানির প্রতিবাদে সামিল হন তারা। সংহতি প্রকাশ করেন সিয়াম আহমেদ, আজমেরি হক বাঁধন, সাবিলা নূর, অর্ষা, সোহেল মণ্ডলের মতো তারকারা। এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো। এই দেশটা আমাদেরকেই সংস্কার করতে হবে। কিছু হলেই গুলি চালাতে হবে, কিছু হলেই মুখ চাপে ধরতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই। ছিলেন নুরুল আলম আতিক, অমিতাভ রেজা চৌধুরী, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আশফাক নিপুণ সহ অনেক নির্মাতাও। সিনেমার সংকটের চেয়ে বড় সংকট এখন জাতীয় সংকট। এইটি মোকাবেলা করা, এটি উত্তরণ করাটাই এখন আমাদের কাজ। যারা মারা গেছেন তাদের পরিবার, তাদের ত্যাগের সাথে আসলে আর কারো কোনো রকম ত্যাগের কোনো তুলনা হবে না। এই ন্যায়ের অধিকারের কিন্তু যেই দাবিগুলো সেগুলো পূরণ হলে দেশ আরো ভালো দিকেই আগাবে। শেষ মুহূর্তে এসে সংহতি প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। তারকারা বলেন, সব হত্যাকাণ্ডের বিচার, গুলি ও সহিংসতা বন্ধ, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতেই তাদের এই প্রতিবাদ। অন্যদিকে কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি পরিদর্শন করেন অনেক অভিনয় শিল্পী। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই ব্যানারে বিটিভি পরিদর্শন শেষে দাঁড়িয়েছিলেন তারা। কোনো মৃত্যু চাই না, আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো জ্বালাও পোড়াও চাই না। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা। এই ধ্বংসযজ্ঞের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলের সেই সকল হত্যার বিচার চাই। নৃশংস আক্রমণ হয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক। সংহতি প্রকাশের পর একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।